কন্যা সন্তানদের জন্য দেশটা একটা জাহান্নাম হয়ে যেতেছে। আমাদের প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখে। চোখের সামনে অন্যায় ঘটে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে না, সবাই খালি তাকে তাকে দেখে ভিডিও করে। কয়েক মাস ধরে অসংখ্য রেপ যে হচ্ছে, কয়েকদিন আগে তাহিতি, আসিয়া, ইরা, বরসির, শিহাব সহ আরো অনেকে, ধর্ষকেরা কাউকে ছাড় দেয় না। কিন্তু আমাদের প্রশাসন কি করে? আমাদের প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখে। আমাদের প্রশাসন অপরাধীদের ধরে কিন্তু কোনো বিচার হয় না, ফাঁসির রায় হয় কিন্তু ফাঁসি হয় না। সেটা কেন হয় না? এই জন্য আমরা আজকে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দাঁড়িয়েছি, শুধু ফাঁসির রায় না, আমরা চাই ধর্ষকের ফাঁসি কার্যকর হোক। বিচার পাওয়া, সুষ্ঠু বিচার পাওয়া, ন্যায় বিচার পাওয়া, এটা তো আমাদের নাগরিক অধিকার, তাই না? এটার জন্য আমরা রাস্তায় কেন চলে আসবো? এটার জন্য আমাদেরকে মানববন্ধন কেন করতে হবে বা আমাদেরকে কেন রাস্তায় দাঁড়াতে হবে? এটা তো আমাদের রাষ্ট্রের নিশ্চিত করা উচিত না? আমি কিছুক্ষণ আগে নিউজ পাই যে শুক্রবার সন্ধ্যা 6টা বাজে আরেকটা মেয়ে রেপ হয়ে যায়, এর মধ্যে আরেকটা মেয়ে রেপ হয়ে গেছে, 6 বছরের একটা শিশু। তো চিন্তা করে দেশের কি অবস্থা। আমরা তাহলে আমরা কেমন একটা দেশে বাস করি যেখানে কন্যা সন্তানদের জন্য দেশটা একটা জাহান্নাম হয়ে যেতেছে। আমাদের দেশে কোনো কারো কোনো সিকিউরিটি নাই, ছেলে হোক মেয়ে হোক। আজকের আমি কালকে কে, আর কয়টা দিন লাগবে এই জিনিসগুলোর সমাধান আসতে? আমাদের পরিবারগত দিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত। সে আমার ফুফা হতে পারে, আমার মামা হতে পারে, কিন্তু তার সাথে যে আমার বাচ্চা সেফ, এটা আমি কখনো মনে করব না। সে ভালো হতে পারে, কিন্তু সে যে কখনো খারাপ হয়ে যাবে না, তার মাধ্যমে যে কখনো খারাপ কোনো কিছু হবে না, এটা নিয়ে অন্ধবিশ্বাসটা রাখা যাবে না। সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট দেয়, সাপোর্ট দেখায়, অথচ দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো পদক্ষেপ নেই, কোনো মানববন্ধন করে যদি কোনো জায়গায় জমা হচ্ছে, মানুষ কিন্তু আসতে চায় না, সবাই খালি অনলাইনে সাপোর্ট দেখায়। তো মানুষকে আসলে সোচ্চার হইতে হবে। হ্যাঁ, এই যে আজকে আমাদের সমাজের যে অবস্থা, চোখের সামনে অপরাধ ঘটে যায়, চোখের সামনে অন্যায় ঘটে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে না, সবাই খালি তাকে তাকে দেখে ভিডিও করে। তো মানুষকে আসলে আরো সোচ্চার হইতে হবে, অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে।